পিপিলিকারে আল্লাহ এলেম দিছে, মুরগিরে আল্লাহ এলেম দিছে, ছাগলরে আল্লাহ এলেম দিছে, গরুকে আল্লাহ এলেম দিছে। এই জন্য আজ পর্যন্ত কোনো মুরগি বিষ খেয়ে মরছে? জঙ্গলে টুকাই টুকাই আধার খায়? কোনো মুরগি বিষ খায়? খায় না। কোনো মুরগি কোনোদিন গরম পানিতে ঠোঁট দেয়? দেয় না। আগুনের চুলায় ঠ্যাং দেয়? দেয় না। কেন? মুরগিরে জিজ্ঞেস করি কেন? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কারে আমার মালিক আমারে বানাইয়া বানানোর সময় আমার সিনার মধ্যে আমার যা যা দরকার পুরোটা হেদায়েতের নূর আল্লাহ আমার সিনার মধ্যে দান করে দিয়েছে। আমি জানি কি আমার খাইতে হবে, কি খাওয়া যাবে না। আমি জানি কি আমি শুইতে পারবো, কি শুইতে পারবো না। একটা ছাগলরে যদি গোস্ত কালা বোনা ঘি দিয়ে বুইনা, এরপরে মৌলানা খলিল সাহেব আমি আরো 3-4 হুজুর মিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছাগলের মুখের কাছে নিয়ে বলি, এক টুকরা খাও না বাজান, কত মজা। পারবেন না কেউ খাওয়াইতে? হ্যাঁ, কেন? ভালো খাবার না? খায় না কেন? আমার আল্লাহ আমি কি খাবো ঠিক করে দিছে। আমার খাবার আল্লাহ ঠিক করে দিছে। ঘাস পাতা দাও সমানে খাবো, শাক পাতা দাও সমানে খাবো। আর যদি সবজি ঘি দিয়ে ভুইনা ভালো কইরা কেউ বাঘ বা সিংহর কাছে নিয়ে দেয়, সোনার সান কত গোস্তই তো খাইলা, একটু খেয়ে দেও, কি মজা। তাহলে ওই শাক পাতা আর ওই ভেজিটেবল বাদ দিয়া যে খাওয়াইতে যাবে ওরই খাবে। কেন? আমার আল্লাহ বলে দিছে আমি কি খাবো। কোন মখলুক আল্লাহর দেওয়া রুটের বাইরে যায় না। আল্লাহ যে রুট দিয়ে দিছেন একটুও চেঞ্জ করে না। রব্বুল আলামিন নিজে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেক মখলুক মালিকের দেওয়া রুটে চলে। ওই রুট 1 সেকেন্ডের জন্য লঙ্ঘন করার কল্পনাও করে। আল্লাহ একটা রুট দিয়ে দিছে। সূর্যকে রুট দিছে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের কোনো অধিকার নাই চাঁদকে ওভারটেক করে, চাঁদের কোনো অধিকার নাই সূর্যকে ওভারটেক করে। সূর্যের চলার পথে চাঁদ ব্যাঘাত ঘটাবে এই অধিকার চাঁদের নাই। চাঁদের চলার পথে সূর্য ব্যাঘাত ঘটাবে এই অধিকার সূর্যের নাই। যার যার কক্ষপথে সে চলে, চলে আর কি করে? চলে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইয়াসবাহুনের 2 তরজমা। এক তরজমা চলতেই থাকে, সাঁতার কাটতেই থাকে। সাঁতার কাটতে যেমন কোনো বিরতি নেওয়া যায় না, বুঝেন কথা। সাঁতার কেউ কাটলে দাঁড়ানোর কোনো উপায় আছে নাকি? একটানা সাঁতার কাটতে হবে না। একমাত্র অপদার্থ আমি রুট চেঞ্জ করি। আমার আল্লাহ আমার যে রুট দিছে আমি রুটটা কি করি? চেঞ্জ করি। আমার আল্লাহ আমাকে যে পথ দিছে এই পথের থেকে বামে চলে যায়, গর্তে চলে যায়, খানাখন্দের মধ্যে পড়ে যায়, এখানে ওখানে চলে যায়। এই জিন্নাত ইনসান আল্লাহ পাক বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, দাঁড়া তোদেরকে আমি মজা দেখাইতেছি। যেমন মা বলে, দাঁড়া আমি আসতেছি। কি শাহী খেতাব! আল্লাহ পাকের কি শাহী খেতাব! মা আল্লাহ পাক দুষ্টুমি করে, দাঁড়া আমি আসতেছি, তার মানে কি? সাবধান হয়ে যাবে। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এ তুই বোঝা, তোরা পৃথিবীর বোঝা, আর সব তার রুট অনুযায়ী চলতেছে। তোরা পৃথিবীতে বোঝা হয়ে আসিস। জমিন তোর জন্য চিৎকার দেয়, আসমান তোর জন্য চিৎকার দেয়। আসমান চিৎকার দিয়ে বলে মালিক অনুমতি দাও, ফেটা ফেলাইয়া শেষ করে দেই। জমিন চিৎকার দিয়ে বলে অনুমতি দাও, ফেটে যাই, সব ডাবাইয়া দেই। সমুদ্র চিৎকার দেয়, অনুমতি দাও, বন্যা হয়ে সবগুলোকে ভাসাইয়া দেই। তোরা এই জিনিস তো বলছিলাম, মানুষ সমস্ত মখলুক বানাইতে সময় দিনই জলসার মাকসাদ কি এটা বলতে গিয়া এত লম্বা কথা বলতেছি। কোন মখলুককে
আজকে যে কথাটা মাথায় আসছে বলতেছি, এই সমস্ত আলোচনা অনেক কঠিন, এগুলো করতে অনেক কষ্ট হয়। কানে হাত দিয়ে কতক্ষণ সুর দিতে কোনো কষ্ট নেই। যে কথাগুলো আপনাদেরকে বুঝাইতেছি এটা বোঝানো অনেক কষ্টের কাজ। যে প্রত্যেক মখলুক বানাইতে সময় আল্লাহ পাক সিনার মধ্যে হেদায়েতের নূর দিছেন। এই আর মানুষ বানাইতে সময় আল্লাহ পাক বলেন, তোদেরকে আমি কেমনে বানাইছি জানিস? তোদেরকে মায়েদের পেট থেকে বের করছি কেমনে জানিস? তুই কেমনে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোদেরকে তোদের মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করেছি। সুবহানাল্লাহ বলবেন। আপনারা দেখেন ধাত্রীরা টাইনা টাইনা বের করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বের করি। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি। অতটুক রাস্তা দিয়া এত বড় বাচ্চা বের হইতে পারে না। ও কেবলমাত্র মালিকের ফজল করম। আল্লাহ পাক ফেরেশতা পাঠান মালাকান মুওয়াক্কালান বির রাহিম। এ মায়ের বাচ্চা দানির দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আল্লাহ পাক পাঠান। নূরের পর বিছাইয়া বনি আদমকে নূরের পরে কইরা মায়ের পেট থেকে ওই ফেরেশতা এসে বের করে। তো বের করে কোন অবস্থায় শুনেন? কোন অবস্থায়? আল্লাহ তা'লামুনা শাইআ। কোন হেদায়েতের নূর দেই না, একটু এলেম দেই না। ও জানে না কি খাবে কি খাবে না, ও জানে না কি ধরবে কি ধরবে না, ও বোঝে না কোন জিনিসটা মুখে দেওয়া যায় কোন জিনিসটা মুখে দেওয়া যায় না, কিচ্ছুই জানে না। ও জানে না মাথা কেমনে রাখতে হয়। মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বের হয়েই ওই ছোট্ট ছোট্ট পা দিয়া হাঁটতে হাঁটতে নিজের আদার নিজে টোকায়। মায়ের কোলে চড়তে হয় না, মারও দরকার পড়ে না। আদার মুখে এই না, মুরগির বাচ্চার মুখে তুলে দিবে। নিজের আদার নিজেই টুকায়, তার মধ্যে বিষ খায় না, অখাদ্য খায় না, মুরগির পেট খারাপ হয় না। ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর কাঁপতে কাঁপতে ওই কচি পা দিয়ে দাঁড়াইয়া নিজেই স্তনে গিয়ে মুখ দিয়ে যায়। পরে জিজ্ঞেস করি, তুই জানলি কেমনে তোর খাবার এখানে? রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি। আমার রব আমাকে বানাইয়া আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া কোন জায়গা আমার খাবার কেমনে খাবো আমার আল্লাহ আমাকে শিখাইয়ে দিছেন। আল্লাহ শিখিয়ে দিছে, ওই খাবার খাও। আর মানুষের বাচ্চার অবস্থাটা কি? হায় হায়, শুইতেও জানে না। দাদিরা নানিরা বিড়া বানায়। কি বানায়? বিড়া বানায়। বিড়ার মধ্যে মাথা রাখে। যদি কোনো আনাড়ি নানি হয় তাহলে মাথার মধ্যে টিলা হয়ে যায়। টিলা চেনেন নি আপনারা? কথা কয় না। নানি যদি আনাড়ি হয়, দাদি যদি আনাড়ি হয়, বিড়া বানানোর তরিকা যদি ভালো না জানে, দেখা যায় মাথার এইখানে ট্যাগ ওইখানে ট্যাগ। কি হয়েছে? সাইজ মতো শুয়াইতে পারে নাই, শুইতেও জানে না, কি খাবে তাও জানে না, যা পায় তাই ধরে চাটা দেয়। জুতে হাতে নিয়েও মুখে, আগুন ধরেও মুখে। তাও কি নবী, আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী, অন্যতম শ্রেষ্ঠ নবী কালিমুল্লাহ, উনি আগুন ধরে মুখে দিছেন। তাহলে বোঝা গেল আল্লাহ ওনারে ওই টাইমে এলেন দেন নাই। সুবহানাল্লাহ কবেন না। নবী মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে আগুন দিয়ে দিছে। আমাদের বাচ্চারা কি করে? নিজের গুও মুখে দেয়। জি, মনে হয় যে আমরা সবাই পবিত্র। এই যে হুজুররা বসে রয়েছেন, কেউ বুকে হাত দিয়ে কসম খেয়ে বলতে পারবেন না এই কথা যে আমি আমার ওই জিনিস মুখে দেইনি। দিছে আবার আমি খুশি নাকি? দিছে বলতেছি না, দেই নেই এ কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। কেন? বুঝছিল না, বুঝছিল না কি খাইতে হবে কি খাইতে হবে না সে জানে না। আল্লাহ এমন ভাবে আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ কাজে এলেম তো দেই নেই, তিনটা জিনিস দিছি। এলেম দেই নেই। কত বাচ্চা হ্যারিকেন জড়াই ধরছে, জড়াই ধরে বুক পোড়াইছে, গরম পানিতে হাত ডাবাই দিয়ে হাত পোড়াইছে, বালতি উল্টে শুয়ে আছে, এখনো গিয়ে দেখেন আছে। এখন কেন?
এলেম দেয় না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ এলেম তো দেই নেই, তবে এলেম আহরণের জন্য, এলেম অর্জনের জন্য তিনটা উপকরণ দিছি। কি কি? কান, চোখ, কলব। বলেন না সুবহানাল্লাহ। কান, চোখ, কলব। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল নাযারি ইবরা ওয়া নুতকি যিকরা ওয়া সামতি ফিকরা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাদেরকে আমি কান দিছি, চোখ দিছি, কলব দিছি। এই তিনটা যে কামে লাগায় আমার আল্লাহ তিনবার বলছেন অবশ্যই। কয়বার? এবার বলছেন আল্লাহ। আল্লাহর অবশ্যই বলার দরকার আছে। আল্লাহকে মিছে কথা কয়? আমরা না উল্টে পাল্টা কথা কই। তাই কই কি? আল্লাহর কসম, খুদার কসম, মক্কার কসম, মদিনার কসম, কোরআন শরীফের কসম, দুনিয়ার কসম খায়, তারপরেও মিছে কথা কয়। তারপর কি মিছে কথা? আল্লাহ। একবার এক সাহাবী আসছে মদিনায়, তখন নাজিল হয়েছে ওয়াদ-দুহা, সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তো ওয়াদ-দুহার মধ্যে তো কসম, দুহা মানে, ওয়াদ-দুহা মানে দোস্ত তোমার নুরানি চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা তোমার কালো চুলের কসম। আল্লাহ কসম পেয়েছে। তো ওই সাহাবী কয়েকদিন পর পর মদিনায় এসে প্রথম যারে পাইতো বলতো কি, এই আমার আল্লাহ এই কয়দিনে কি কি কইছে আমার একটু শোনা। ওই প্রথমেই কোরআন শরীফ শুনতো, যারে পাইতো তার কাছ থেকে। যখন কসম শুনছে মুখ কালা হয়ে গেছে। কিরে বাবা মুখ কালা কেন? আমার আল্লাহর কথা কইতে কসম খাওয়া লাগেনি, আমি তো এমনি বিশ্বাস করি। সাদা সাদা সহজ সরল সাহাবী বলতেছেন, আমার আল্লাহর কি কসম খাওয়া লাগেনি, আমি তো আমার মালিকের কথা এমনি বিশ্বাস করি। এরপরেও কেন কসম খাইছে? বনি আদম তোদেরকে বেশি মহব্বত করি, এই কারণে কসম খাই। বেশি মহব্বত করি এই কারণে কসম খাই। তো আল্লাহ পাক তিনবার অবশ্যই বলতেছেন। শুনেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না মানে অবশ্যই, লাম জবল্লা মানে অবশ্যই, ফি যালিকা ছাত্ররা শুনো, তাকদীমু মা হাক্কুহু তাকিদ ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ। নাহুর মধ্যে এক কায়দা আছে, যে জিনিস পরে হওয়া ওইটাকে আগে আনা, এর মধ্যে একটা অবশ্যই এর অর্থ থাকে। এখানে ফি যালিকা হওয়ার দরকার ছিল পরে, সেইটাকে আনছেন আগে। এর দ্বারা বোঝা গেল এখানে একটা অবশ্যই আছে। তিনবার অবশ্যই বলে আল্লাহ পাক বলতেছেন এই কোরআনে কারীমের মধ্যে যে দিল, চোখ, কান এই তিনটাকে একত্রিত করে যে কোরআন হাদিসের আলোচনা শুনবে, অবশ্যই 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 তার জন্য আল্লাহ পাক এই কালামের মধ্যে নসিহত রেখে দিয়েছেন। শর্ত হলো তোমার কাম শুধু দিলে ঢুকানো, আর কিচ্ছু না। তুমি এই আদব সহকারে দিলের মধ্যে একটা আয়াত ঢুকাও, তেরে দর পে আনা মেরা কাম থা, मेरी बिगड़ी बनाना तेरा काम है। मालिक আমি আইসে গেছি, সিনার মুখটা খুলে দিছি। শুনেন, মালিক আমি আইসে গেছি, সিনার মুখটা খুলে দিছি, তোমার সাথে সম্পর্ক করতে চাই। তুমি তো নূর আর আমি হলাম জুলমাত। আর জুলমাত, জুলমাত মানে অন্ধকার। তুমি হলাস মহাসূক্ষ্ম আর আমি হলাম স্থূল। স্থূল পর্যন্ত আপনারা, স্থূল মানে স্বাস্থ্যবান, মোটা। স্বাস্থ্যবান মোটা এটাকে কি বলে? স্থূল। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা বলে স্থূল। আবার বুঝানোর চেষ্টা করতেছি, না পারলে আবার কিচ্ছু করার নেই। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। এটাই স্থূল। ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, এটাকে বলে স্থূল। মানুষের দেহ মোটা, মানুষের দেহ লম্বা, লম্বা আছে, মোটা আছে, চওড়া আছে, গভীরতা আছে, যাকে আরবিতে বলে তুল, আরজ, প্রমুখ। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। আমার কথা বুঝতেছেন তো? এই সোনার চান্দা বাদাম খাইস না, বাদাম খাওয়া বন্ধ কর, পকেটে রাখ বাদাম, আর একটাও খাবি না এখন। হ্যাঁ, পকেটে রেখে দাও।
এই মজলিসে বসতে হলে এই কামই করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এটা যার আছে সে হলো স্থূল। আর আল্লাহ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের পাশে ওইটাকে কেন্দ্র করে 8টা জান্নাত। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওখানে জান্নাতুল মাওয়া। ওই সীমান্তের বড়ই গাছের পাশে 8টা জান্নাত, এর অনেক উপরে গিয়ে লা খালা ওয়ালা মালা। কি কইলাম বুঝছেন নি? বুঝাইতেছি। লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। আমি ইয়াহিয়া মাহমুদ বসা, যতটুকু জায়গায় বসা অতটুকু ভরা। মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, ডাইনে খালি, বায়ে খালি, এখানে খালি, আর এইটুকু ভরা। ওনার মাথার উপরে খালি। আপনারা প্যান্ডেলের নিচে বসা, যতটুকুতে বসা অতটুকু হলো কি মালা ভরা। উপরের থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আসমান থেকে জমিন পর্যন্ত শূন্য। এটারে বলে জাউবিস সামা, আসমান ও জমিনের মাঝের জায়গা ফাঁকা, এটারে বলে খালা। আর যেখানে কোনো স্থূল জিনিস থাকে ওইটা হলো মালা ভরা। কই উপরে গিয়ে লা খালা ওয়ালা মালা, ভরাও না খালিও না, কি বলে তাও বুঝি না। কয় না সুবহানাল্লাহ? পা গোটাই বসে কষ্ট করে। খালিও না ভরাও না, লা খালা ওয়ালা মালা। তার উপরে গিয়ে মহাসমুদ্র, মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ কয় না? ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। শুনে ভালো করে, রহমান আরশে আজিমের উপর সমাসীন। কুরসির কি সামর্থ্য আল্লাহরে বহন করে, আরশের কি সামর্থ্য আল্লাহরে বহন করে। আরশ মখলুক, আল্লাহ খালেক। কুরসি মখলুক, আল্লাহ খালেক। খালেকরে মখলুক কান্দে করে রাখে, এ কি করে সম্ভব? খালেককে মখলুক কাঁধে বহন করতে পারে না। তাই যদি হয়, আরশ বহনকারী ফেরেশতারা যখন মরে যাবে, আরশ তো পড়বে না, আরশ তার জায়গায় থাকবে। সুবহানাল্লাহ ভাই, আরশ পড়বে না, আরশ তার জায়গায় থাকবে। এখন না পিলার এক একটা, এখন আছে 4 পিলার। ভুল হইলে হুজুররা কয়ে দিন, এখন আছে কয় পিলার? 4 পিলার। আরবাতু আওয়াল বলেন, আরবাতু আওয়াল। ওয়ালুন এক বচন, আওয়াল বহু বচন। এই ওয়াল মানে পিলার, 4 পিলার, 4 ফেরেশতা। এক এক ফেরেশতা কত বড়? মাথা শুধু এত বড়। দুনিয়ার যত সমুদ্র আছে, যত নদী আছে, 7 সমুদ্র 13 নদীর সব পানি যদি এক ফেরেশতার মাথায় ঢাইলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে গড়াইয়ে পড়বে না। কত বড় এক এক পিলার। মোরাকাবায় আছে, মোরাকাবায় আছে না? আরেকবার দেখলে এত বড় বড় এক এক ফেরেশতা, এরা আছে এখন আরশ বহন কইরা। আর সূরা হাক্কা 29 পারায় প্রথম পৃষ্ঠার শেষ আয়াত সূরা হাক্কা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই দিন মানে ওই কিয়ামতের দিন, ওই দিন আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হবে 8 জন। কয়জন? 8 জন। কয়জন? 8 জন। এত বড় বড় এক এক ফেরেশতা, 8 ফেরেশতা আরশ বহনকারী। 8 ফেরেশতা মালিকের হুকুমে ধড়াম করে মরে যাবে। মরে যাওয়ার পর পিলার তো একটাও থাকবে না। ইসরাফিল মরবে, সিংহা উড়াল দিয়ে আরশে আজিমের সঙ্গে ছেটে যাবে, নিজে নিজে আটকে যাবে ওই স্বয়ংক্রিয়ভাবে ওই সিংহা। কিন্তু আরশ যেখানে আছে সেখানেই থাকবে, কেউ থাকবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আওয়াজ
হইতে থাকবে, কোনো জবাব আসবে না, জবাব দেওয়ার হিম্মত কারো থাকবে না, কেউ তো নাই। আর হিম্মত হবে কেমনে থাকলে না, কেউ তো নাই, সব শেষ। আবার ওই শিখনটে ঘোষিত হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহাপরাক্রমশালী, ভয়ানক রাগী, একক আমি আল্লাহর রাজত্ব। সেই আল্লাহ নূরি নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। আল্লাহ নূর, মানুষ স্থূল, নূর সূক্ষ্ম। একটা মজার কথা কই, এখানে কিন্তু মেলা জিন আছে, আমরা দেখি না। বিশ্বাস হয় আপনাদের? এখানে অনেক জিন আছে, আমরা দেখি না। কেন? জিন হলো স্ট্রিম দিয়ে তৈরি, আগুন, অগ্নিস্ফুলিঙ্গ। হ্যাঁ, অগ্নিস্ফুলিঙ্গ, ওই যে আগুন কাঠ জ্বালাইলে পরে হাল দিয়ে ওঠে না, এটা বলে কি? অগ্নিস্ফুলিঙ্গ। মিন নারিস সামুম, অগ্নিস্ফুলিঙ্গ ঠিক তা আগে বানাইছে আল্লাহ জিন দিয়ে। দুই একজন লোক দেখলে মেজাজ খারাপ লাগে না, খিলাল করে, নিচের দিকে তাকায়, অথচ আমি কোরআন হাদিসের আলোচনা করতেছি না। এ যদি কোনো পিচ্ছি টিচ্ছি করে মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু যখন বর্ষিয়ান মানুষ, বয়স্ক মানুষ, সমজদার মানুষে করে, তখন কথা বলার মুড নষ্ট হয়ে যায়, বলা যায় না কথা। অগ্নিস্ফুলিঙ্গ থেকে আল্লাহ পাক জিন বানাইছেন আগে। ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিন বানাইছেন আল্লাহ তাআলা। ওই জিন্নাতরা আমাদের সাথে পড়তো, মাদ্রাসা যখন পড়তাম আমাদের সাথে পড়তো। আমরা যখন ওয়াজ করি আপনাদের সাথে ওরা ওয়াজ শোনে, সুবহানাল্লাহ কয় না? কিন্তু জিন কেউ দেখেননি। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন কেন দেখেন না? জিনরা আমাদেরকে দেখেনি কেন? আমরা মোটা আর ওরা আমাদের তুলনায় সূক্ষ্ম, এজন্য ওরা আমাদেরকে দেখে, আমরা ওদেরকে দেখি না। আচ্ছা, ওদের তুলনায় দুনিয়ায় যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করে, একদল ফেরেশতা তাদের দায়িত্ব আসমানে, মাঝে মাঝে জমিনে আসে। আর একদল ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক জমিনের ডিউটির জন্য বানাইছেন। আপনার ক্ষেতের ধানের চারা, এর পিছনে এক এক চারার পিছনে 70 ফেরেশতা। এক একটা মানুষ ঘুমাই থাকলে তার নাকের ছিদ্র দিয়ে যেন কোনো পোকা না যায়। অনেকে আছে ঘুমাইতে সময় 2 ঠোঁট খুলে ঘুমায়, আসেনি এরকম? বাকায়দা মুখ খোলা, তো ওর মুখ দিয়ে কোনো পোকা যেন না ঢোকে। আবার কাইতে শুয়ে থাকে, রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম, আর কয়েক সেকেন্ড হইলে প্যারালাইসিস হয়ে যায়। ওই সময় ঘুমের মধ্যে দেখি নিজে নিজে ঘুরে শয়। ওর কোনো হুঁশ আছে না, ও কেমনে ঘুরে শয়? ও ঘরে না, ওই ফেরেশতা ওরে ধরে ঘুরে শয়। ফেরেশতারা তারা ঘুরে শোয়। এই যে ফেরেশতা যারা দুনিয়াতে ডিউটি পালন করে, তাদের সৃষ্টি হলো স্ট্রিম থেকে। স্ট্রিম একটা পাওয়ার, আগুন, এরপরে নূর, এই মাটি, সব কিছু মিলেই একটা পাওয়ার। এই পাওয়ারের নাম স্ট্রিম। স্ট্রিম দিয়ে আল্লাহ তারা তাদেরকে বানাইছে। এরা জিনের থেকেও সূক্ষ্ম, এই জন্য ওই ফেরেশতা এখানে মজলিসে আছে, জিন দেখতেছে, জিনে ফেরেশতা দেখে না। এই সব সৃষ্টি থেকে মহাসূক্ষ্ম হলেন আল্লাহ। এই জন্য তিনি সব দেখেন, তারে কেউ দেখেন। তিনি সব দেখেন, তারা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কঠিন কথা, কত কায়দা করে সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আমার দোস্ত বুঝতেছে যে এক ক্লাসেও বুঝাইতে কষ্ট, ক্লাসে ছাত্রদেরকে বুঝাইতে এগুলো কষ্ট। সেই কথাগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, জানি না সফল হইতেছি কিনা। ওই আল্লাহ তিনি আবার অফার দিছেন, আমার সাথে মেশো। কারে? আমার মতো অপদার্থ, যে আমার সাথে সম্পর্ক গড়। তোরে বানাইছি আমার জন্য, তোরে বানাইছি আমার জন্য, আর সব বানাইছি তোর জন্য। ফেরেশতা বানাইছি তোর জন্য, আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য। জমিনের মধ্যে তোদের খাবার আমি গাইয়ে দিয়ে রাখছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাতি আইয়াম। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত
মানুষের রিজিকের কোনো অভাব হবে না। যে অঞ্চলে যে পরিমাণ মানুষ, তার থেকে অনেক বেশি খাদ্য, অনেক বেশি সিমেন্ট, অনেক বেশি রড, অনেক বেশি তেল, যা যা দরকার সবকিছু আল্লাহ পাক ওই জমিনের মধ্যে গাইডে দিয়ে রাখছেন। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتا في 4 أيام سواء للسائلين। জমিনের বানানো আর জমিনের মধ্যে গঠিত করা এই মোট মিলে 4 দিন। জমিনের জন্য ব্যয় করছেন 4 দিন আল্লাহ তাআলা, আর আসমানের জন্য ব্যয় করছেন 2 দিন। সুবহানাল্লাহ। জমিনের জন্য ব্যয় করছেন কয় দিন? আসমানের জন্য ব্যয় করছেন কয় দিন? 2 দিন। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ পাক আসমান ও জমিন বানাইছেন। আসমানকে আল্লাহ সাজাইছেন, জমিনকে আল্লাহ তাআলা সাজাইছেন, জমিনকে মজবুত করছেন, জমিনের মধ্যে আল্লাহ পাক রিজিক গাড়ি দিয়ে রাখছেন। কোনো কিছুর ঘাটতি নেই, কোনো কিছুর ঘাটতি নেই। সব দিয়ে বলতেছেন কি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানাইছি বিছানা, আসমানকে বানাইছি ছাদ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসল উৎপন্ন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিছি। একটা কামের জন্য শুধু আমার সাথে কাউকে শরীক করো না, সব তোমাদের খাদেম, তোমাদের গোলাম, তোমরা আমার হয়ে যাও। তোমাদেরকে আমি আল্লাহ কেবল আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহর সাথে মিশতে হইলে কি লাগে? আল্লাহ যেমন ওই জিনিস ভিতরে না নিলে আল্লাহর সাথে মিল হয় না। এই কথা বলে আমার কথা শেষ। আল্লাহ যেমন ওই জিনিস ভিতরে না আসলে আল্লাহর সাথে কি হয় না? মিল হয় না। দুই একজন এখনো আসছে মাঝে মাঝে মাথা নিচের দিকে, মাথা আরে ঠান্ডা আমার আসছে। আপনারা কেউ জবাব দিতে বলছে, অতিরিক্ত কথা বলবেন, শুনবেন চুপচাপ। সবাই এই কাজটা করে এদিকে চাই থেকে। তো বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার জন্য। তিনি কোথায় আর আমি কোথায়? তিনি এত সূক্ষ্ম আর আমি এত স্থূল। তিনি এমন নূর আর আমি এমন অন্ধকার। আমার তার সাথে মিশতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা নাজিল করেছেন। এক সবচেয়ে ছোট ছোট 3টা সূরা। এক সূরার নাম সূরাতুল আসর, আর এক সূরার নাম সূরাতুল কাউসার, আর এক সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল আসরের মধ্যে কেবলই মানুষ কেন্দ্রিক আলোচনা, কাউসারের মধ্যে কেবলই নবীর আলোচনা, আর কুল হুয়াল্লাহর মধ্যে কেবলই আল্লাহর আলোচনা। সিরিয়ালে দেখা যায় কুল হুয়াল্লাহ পরে আসর আগে, আসলে তা না। আসলে কুল হুয়াল্লাহ উপরে, সূরা আল আসরের নিচে, মাঝখানে কাউসার। মাঝখানে কি? কাউসার। আসর ইনসান, ইখলাস আল্লাহ, কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইনসান আল্লাহর সাথে মিশতে চায়, আল্লাহ বলেন কাউসার দিয়ে দিলাম, কাউসারের কাছে চলে আসো, আল্লাহর কাছে পৌঁছে যাবে। বুঝতে পারছেন এই কথা? ইনসান মিশতে চায় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মিশতে হইলে সম্ভব না আল্লাহর সাথে তুমি মিশবে। এই জন্য এমন এক সত্তা আল্লাহ পাঠাইছেন, একদিকে নূর আর একদিকে কি? মানুষের মতো দেহ।
একদিকে সিনার মধ্যে আফতাবে নবুয়ত, আর একদিকে মানুষের মতো তিনি কি অসুস্থ হন, মানুষের মতো তিনি কি করেন, আপনার কষ্টে তার মানে কান্না আসে, সুখে তার হাসি আসে। এই যে এমন এক সত্তা আল্লাহ পাঠাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন, ওয়াল আসরু ইনসান, হ্যাঁ ওয়াল আসরু কি ইনসান, আর কুল হুয়াল্লাহর মধ্যে কি আল্লাহ, আর কেউ নাই, শুধু কি আল্লাহ। আর কাউসারের মধ্যে শুধু নবীজি। এই ছোট ছোট 3 সূরা আর কোনদিন সুযোগ হইলে ব্যাখ্যা করব। আসরের মধ্যে ইনসানের আলোচনা, কাউসারের মধ্যে নবীজির আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে কেবলই আল্লাহ, আল্লাহর 5টা সিফাত বয়ান করা হয়েছে কুল হুয়াল্লাহর মধ্যে। এই জন্য এই সূরার নাম ইখলাস। সব সূরার নাম ওই সূরার মধ্যে আছে, ইখলাসের নাম সূরার মধ্যে নাই। কেন নাই? আল্লাহরে যেমন দেখা যায় না আল্লাহর জন্য, ইখলাস মানে আল্লাহর জন্য, ওইটাও দেখা যায় না, দেখা যায় না। এই জন্য যদি কেউ আল্লাহর সাথে মিশতে চাও, কাউসারের কাছে এসে যাও। কাউসারের কাছে আসবা কেমনে? তার তরিকা হলো উলামা ইকরামের কাছে এসে যাও। যে উলামা ইকরামের কাছে আসবে, উলামা ইকরামের সাথে সম্পর্ক গড়বে অবিচ্ছিন্ন ধারায়, আল্লাহ পাক সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সম্পর্ক গড়ে দিবে। আর নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। দ্বীনি মজলিসে আসার মাকসাদ এই উলামা ইকরামের সোহবত থেকে একটু নূর ছিনাই নেওয়া। যে আজমত নিয়া, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়া, আদব নিয়া যে বসবে সে পাবে। যার ঘাড়ের রক তেড়া, বেয়াদব, আল্লাহর কসম ও কিচ্ছু পাবে না, হোক সে যত বড় বুদ্ধিমান। এখান থেকে পাইতে হইলে ওই আদব লাগবে, ওই সোহবত লাগবে, ওই রকম মনের ঐকান্তিকতা লাগবে। এটা যার হবে সে পাবে। আমি মুরব্বী মানুষ, আমার একটু ভাব নিয়ে থাকা লাগে। আমি একজন শিক্ষিত মানুষ, আমার একটু আলাদা থাকা লাগে। আমি একজন দেখতে হুজুর হুজুর মনে হয়, আমারও একটু মজা নিয়ে মুড নিয়ে থাকতে হবে। ওই সমস্ত মুড ফুড যতদিন না ফেলবা ততদিন পর্যন্ত এখান থেকে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, কালারা বুগুজারে মর্দে হাল শাও, পেশে মর্দে কামেলে পামাল শাও, ফাহমসু খন্তেজে করদন ইস্তেরা, जुस्से कस्ता मी नगीरज फजल शाह।